আমার বিশ্বাস আমার বিশ্বাস যারা একটু সিরিয়াস ভাবে ক্লাসগুলো করবে বা সিরিয়াস ভাবে ক্লাসগুলো নেবে, তারা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবে। খুব সহজ, খুব ইজি ভাবে কাজগুলো করা যায়। মাইন্ড, কথা বলার মন মানসিকতা থাকে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে, যে খালি টাকা ইনকাম করবো এরকম মন মানসিকতা না থাকে, সার্ভিস সেল করবো, একটা মানুষকে বুঝাবো, তারা অবশ্যই সফল হতে পারবে। ওকে, সেক্ষেত্রে আপনি জানেন যে আপনি কি করতে পারবেন। আমি আহ, আপনাকে লাইভে দেখাই। ওকে, আমি আজকে দেখাবো যে একদিনের ভিতরে একটা ক্লায়েন্টকে, একটা মানুষকে আমি দুইটা কথা বলে সে আপনাকে কাজ দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, আপনাকে কাজ দেবে। একটা মানুষকে ইমপ্রেস করার জন্য তাকে আমাদের উপদেশ দিতে হবে, রাইট? ঠিক আছে, তাকে আমরা উপদেশ দিচ্ছি হচ্ছে, আমি একটু আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে বাংলাদেশি একটা ক্লায়েন্ট। আমি ইউএসএ বা অন্যান্য ক্লায়েন্টগুলোকে আমি লাইভে দেখাতে পারি, সেক্ষেত্রে প্রাইভেসির একটা অনেক বিষয় আছে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না। বা আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে আমার আমার অনেক ক্লায়েন্ট আছে, সেগুলোকে আমি লাইভে এভাবে আপনি মেসেজ করে আমি দেখাতে পারি একদম পেমেন্ট গেটওয়ে পর্যন্ত। ওকে, আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি ফলো করেন। ওকে, এটা হচ্ছে এই স্ক্রিন দেখা যায় না, সবাই দেখতে পান না? আচ্ছা, স্ক্রিন দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, মাইক আনমিউট করি, কেউ ঝামেলা করেন না প্লিজ। ওকে, কালকে একজন ঝামেলা করেছিল, ওনাকে মানে ব্লক করে রিমুভ করে দিয়েছে একবারে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি কি মানে আমার টোন ক্লিয়ার? স্পিকার অন হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন হয় নাই। হ্যাঁ, ওকে ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, এখন হচ্ছে এই যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, রাইট? এই যে এটা হচ্ছে, ইনি হচ্ছে ক্যানভার ব্যবসা করে। ওকে, ইনি হচ্ছে ক্যানভার ব্যবসা করে। ইনি হচ্ছে ক্যানভার ব্যবসা করে, এটা হচ্ছে ক্যানভার ব্যবসা করে। আপনারা হয়তো এর থেকে কেউ ক্যানভা কিনেছিলেন, রাইট? ইনি কি করে, ক্যানভার ব্যবসা করে, রাইট? এখন হচ্ছে ইনার সাথে, ইনার থেকে কি একবার ক্যানভা আমি নিয়েছিলাম পার্সোনালি, না আমি একবার ক্যানভা নিয়েছিলাম আমার থেকে। ওকে, এই যে হচ্ছে ক্যানভা নিয়েছিলাম। আমি যেগুলো বুঝাচ্ছি আপনি সেটা বোঝার চেষ্টা করেন। ওনার থেকে আমি একবার ক্যানভা নিয়েছিলাম হচ্ছে, তারপরে আমি মেসেজ কনভার্সন গুলো দেখেছি। সেক্ষেত্রে আপনি এটা রিয়েল লাইফে অনেক কাজে লাগবে, যেটা আমরা ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্টকে মেসেজ টেমপ্লেট যেগুলো আমরা আজকে দেখাবো। ওকে, যে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা ক্লায়েন্টকে ইমপ্রেস করবো। মাইকগুলো আনমিউট করে রাখি সবাই। আমি কনভার্সন গুলো দেখাই। ওকে, এই যে ওনার থেকে হচ্ছে ক্যানভা নেওয়া হয়েছে, মেসেজ কিভাবে কেমনে কি এগুলো সবকিছু ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছে। এখানে জাস্ট নর্মাল কনভার্সন চলতেছে। ওকে, তারপর হচ্ছে থ্যাংক ইউ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এই যে এখানে আমি কিছু কথা হয়েছে, তারপর আমি টাকা পেড করে দিয়েছি আমার লাস্ট 67। ওকে, তারপর হচ্ছে উনি ধন্যবাদ দিয়েছে। তারপরে আমি হচ্ছে তারপরে একটা মানুষকে সাথে সাথে আপনি একটা মেসেজ দিলেন, তার সাথে দু একটা কথা বললেন। আপনি প্রথম দিনে আপনি মনে করতেছেন যে ভাই বাসা কোথায়, বিয়ে করছো, খাইছো, এরকম কোনো কথা বলবো না যেন বুঝে সে আপনি প্রতি আগ্রহটা হারাই যায়। সেক্ষেত্রে ফার্স্টে নর্মাল কনভার্সন করবো, দ্বিতীয় দিন আমরা তার সাথে একটু গভীরে যাবো, তৃতীয় দিন আর একটু গভীরে যাবো। এইভাবে আমরা যদি কনভার্সন করতে পারি তাহলে হবে। এবং কারোর পার্সোনাল মানে পার্সোনাল কোনো প্রশ্ন করবেন না। আমি কিন্তু তার সাথে নর্মাল, তার সাথে কি হয়েছে নর্মাল মানে কথাবার্তা হয়েছে, তারপর হচ্ছে আমি নিয়ে আমি হচ্ছে থ্যাংক ইউ, তারপর হচ্ছে মানে ভাই চলে আসলে, কিন্তু আমি বের হচ্ছি না, আমি যাচ্ছি না। এবার আমি একবার দেখাই, তারপর আপনাদেরকে আমি যা বলার দরকার বলতেছি। ওকে, ভাই কত মেসেজ, লেট করে আসতেছে না সপ্তাহে হচ্ছে। আহ, মানে এক কথা হয়েছে, সবকিছু থেকে আরেকটু আমি দেখাই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনার অনেক কাজে লাগবে। হ্যাঁ, এই যে মোটামুটি আমি টাকা পেড করে দিয়েছি। ওকে, মানে একটা ক্লায়েন্টের সাথে আপনি হাই হ্যালো দু একটা কথা বলে দুইটা দিয়ে টাকা পে করে দিয়েছি, তারপর হচ্ছে উনি ধন্যবাদ দিয়েছে। ওকে, তারপরে কি কথা হয়েছে, তারপরে হচ্ছে আমি লাস্টের ডিজিটটা বলে দিয়েছি, তারপরে হয়ে গেছে থ্যাংক ইউ। তারপরে আমি একটা ভয় দিয়েছিলাম এবং হচ্ছে উনি হচ্ছে কিছু লেখা দিয়েছিল, তারপর হচ্ছে অ্যাড কয়দিন দিয়েছেন, মানে হচ্ছে উনি যে ক্যাম্পিং করছে, ক্যাম্পিং করে তো সেল হবে, কোনো কিছু ক্যাম্পিং না করলে কোনো কোনো কিছু সেল হবে না, রাইট? সেক্ষেত্রে এই বিষয় নিয়ে হচ্ছে ওনার সাথে একটু কথা হয়েছে। ওকে, তারপরে পাসওয়ার্ডের বিষয়ে কথা হয়েছে, মানে কিছু কথা হয়েছে, এরকম নর্মাল কথা হয়েছে। তারপরে হচ্ছে উম, হ্যাঁ, তারপরে হচ্ছে ওনার এমনিতে মানে দাম দেওয়া হয়েছে,
আমি একটু নিচে গিয়ে আমি বুঝাই। উনি ক্যানভা বিক্রি করে 30 টাকা করে, আমি বলেছি 50 টাকার বিক্রি করলে ভালো হয়। ওকে, 50 টাকার নিলে ভালো হয়। উনি বলছে হ্যাঁ, সেটাই, মানে চেষ্টা করবো, এরকম কোনো কিছু বলেছে। তারপর হচ্ছে উনি, আমি বলছি আপনি কি অ্যাডস ক্যাম্পিং করতেছেন, বুস্টিং করতেছেন, অ্যাডস ক্যাম্পিং করতেছেন? উনি কিন্তু একটা স্ক্রিনশট দিয়েছে যে হচ্ছে অ্যাডস ক্যাম্পিং করেছে। আমি বললাম আপনি কিন্তু ক্লিয়ার মতো দেখাতে পাচ্ছি না, আমার মাউসটা অনেক স্পিডটা অনেক ফাস্ট, তো সেই জন্য আমি এটা কাঁপতেছে, মাউসটা কাঁপতেছে। ওকে, তো উনি যে ক্যাম্পিং করেছে, ক্যাম্পিং এর একটা হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে আছে যে কেমনে কি ক্যাম্পিং করেছি, এই যে হচ্ছে ডিটেলস টার্গেটিং ক্যানভা কি কি ডিজাইন করেছে। আমি বলছি আপনি ক্যাম্পিং করেছেন, ক্যাম্পিং রেজাল্ট কেমন পাচ্ছেন? তাহলে একজন একটা মানুষকে যদি আমরা বলে রেজাল্ট কেমন পাচ্ছেন, আপনি ক্যাম্পিং কি আসলে ঠিক মতো হচ্ছে, আপনি কি টার্গেট, এমন এমন কোনো বলবো যে সে আমার এটা দেখা বাধ্য, তার সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করতেছি। ওকে, ক্যাম্পিং করেছেন না বুস্ট করেছেন? তাহলে উনি বলেছে ডিজিটাল মার্কেটার, মানে কি আমরা কি আমরা ফিল, ওকে, তাহলে আমাদেরকে ডিজিটাল মার্কেটার একজন ফ্রিল্যান্সারকে দিয়ে উনি কাজ করাচ্ছে। ওকে, আমি করি নাই, উনি বলেছে আমি ডিজিটাল মার্কেটার, মানে একজন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাচ্ছে। ওকে, আমি তারপরে আমি বলেছি যে হ্যাঁ আমি এই বিষয়ে করে দিতে পারবো। ওকে, আমি নিজেই করে থাকি। সে বলছে আমার যে আমার বলছে আমার কার্ড নাই, উনি বলছে আমার কার্ড নাই, পরে পরে নিবো। আমি বলছি আপনি কার্ড নিয়ে তো নিজেই করতে পারেন, একজনকে কেন হায়ার করে, নিজেই করতে পারেন, তাকে বলে দিচ্ছি। বলছে আমার কার্ড নাই, পরে নিব। তারপর হচ্ছে আমি আসেন, তারপর হচ্ছে ওনার সাথে নর্মাল কিছু কথা হয়েছে। ওকে, তারপরে কিছু কথা হয়েছে, তারপরে এই তো নর্মাল কিছু কথা হয়েছে, তারপর হচ্ছে উম, এমনিতেই, তারপরে এমনিতে কিছু কথা হয়েছে এমনিতে। আরো কেন ভালো লাইকস মানে নিয়েছিলাম ওনার, ঠিক আছে, সে বিষয় নিয়ে কথা হয়েছে। ওকে, সে পেয়েছি। তারপরে তারপরে এমনিতে আপনি হচ্ছে কিছু কথা হয়েছে, নর্মাল কি যেন কথা, আপনি কোনো, আমি আমি আপনাকে ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম যে আপনার কোনো হেল্প লাগলে আমাকে বললেন। ওকে, আমি হেল্প করবো। উনি বলছে ওকে স্যার। তারপরে উনি কিন্তু আবার মেসেজ করেছে, কয়েকদিন পর মেসেজ হয়েছে যে উনি বুস্ট দিতে চায়, $10 10 দিনের জন্য বুস্ট দিতে চায়। তারপর হচ্ছে আমি বলছি আপনি কত টাকা করে ডলার রেট নেয়, 160 টাকা করে ডলার রেটের কথা বলেছে। তারপরে হচ্ছে ক্যাম্পিং, উনি ক্যাম্পিং, ওনার ক্যাম্পিং অফ হয়ে গেছে। আমার কাছে ক্যাম্পিং আপনি চলতেছে, আমি ওনাকে ফলো করে রাখছিলাম। যে কি ফলো করে রাখছিলাম, ওনার যে মানে লাইব্রেরি গিয়ে দেখা যায় যে ক্যাম্পিং চলতেছে না, ক্যাম্পিং চলতেছে। উনি বলতেছে দেখবেন যে বিপদের সময় দেখবেন যে একটা মানুষ, আপনি তার সাথে তার প্রবলেম গুলো উল্লেখ করলে সে দেখবেন যে হচ্ছে মানে আপনার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করবে। আমি আমি ওর এখানে ফলো করে রাখলাম যে ক্যাম্পিং চলেছে। উনি বলছে ক্যাম্পিং ওনার অফ হয়ে গেছে, মানে টার্গেটিং এর সমস্যা। আমাকে রাত্রে মেসেজ দিয়েছিল, সেটা আমি এগুলো আপনাকে ঠিক মতো বোঝাতে পারছি না, কারণ সেই মেসেজগুলো আমি এমনিতে টেনে টেনে দেখাচ্ছি, অনেক কনভার্সন তো। তারপরে হচ্ছে ওনার বুস্ট অফ, এই যে হচ্ছে যেটা আমি বললাম, এই যে ওনার বলছে বুস্ট অফ। ওকে, আমি বলছি কেন কেন? অবশ্য বলতে পারছি না, মানে ওনার উনি বলতে পারছেন না কিভাবে অফ হয়ে যায়, জাগতি করেছে সে না, এই যে বুস্ট অফ সেটা উনি আমাকে স্ক্রিনশট দিয়েছে যে আমার বুস্ট অফ হয়ে গেছে, আমি বলতে পারছি না কিভাবে কি, এবং তার তারপরে হচ্ছে এটার নিচে আসে, আমি নিজেই করতে পারতাম, উনি দুঃখ পেয়েছে, আমি যদি নিজেই করতে পারতাম তাহলে ভালো হতো। ওকে, তারপরে উনি উনি আমাকে মেসেজ করেছে, আমি কিন্তু রিপ্লাই দেইনি। তারপরে মেসেজ করেছে আপনি কি, আমি রিপ্লাই দিইনি, উনি সকালে মেসেজ করেছে, আমি কোনো রিপ্লাই টিপ্লাই দিইনি। তারপরে আমি ভাবলাম যে আপনি একটা রিপ্লাই দিয়ে ওনাকে কিছু কথা বলে আমি আপনাদের কিছু দেখতে পারি। ওকে, তারপরে হচ্ছে উনি আমাকে $5 মানে $5 অফার করতেছে, $5 কাজটা করাই নিবে। ওকে, তা 4 দিন 5 দিনের জন্য করাবে। ওকে, তারপরে এরা কথা বলেছে, সবকিছু বলতেছে, আমি কিছু উপদেশ দিয়েছি, আমাদের রাতে 11টার পরে আমি করে দিচ্ছি আপনাকে। ওকে, তারপরে উনি বলছে যে এটা দিয়ে করা যাবে নাকি, কেমনে কি, আমার বিল নাম্বার আছে, আমার এই যে কার্ড আছে, এটা দিয়ে হবে নাকি? এটা বলছে কার্ড দিয়ে আমার হবে নাকি? ওকে, $6 ডলার লোড করেছি, যে $6 লোড করেছি, এটা হবে না আমার, এখন আমার ঠিক জিজ্ঞেস করতেছে। তারপরে এই যে কার্ড কার্ড নাম্বার এই সবগুলোই বলতেছে আমাকে। তা হচ্ছে মিটিং, আমি বলছি মিটিং এ আসতে, আর মিটিং এ আপনি 11টার দিকে এসে আমি আপনাকে সবকিছু ডিটেলস বুঝাই বলতেছি, আপনাকে কাজটা করে দিচ্ছি। ওকে, এক কথায় কি বুঝলেন, এটা দেখি কিছু বুঝতে পেরেছি আমরা মোটামুটি, মানে কোনো কাজে আসলো? কিছু বুঝছি, বলেন তো কি বুঝলেন, মানে কেউ কি এক্সপ্লেন করতে পারবেন কি বুঝছি? অন্যকে বলেন, অন্যকে বলেন, কামাল তো বলতেছে, অন্যকে বলেন। মানে কিছু কি বুঝছি, মাথায় কি কিছু গিয়েছে, বলেন। রাফি বলেন আপনি, বলেন আপনি কি বুঝতে পেরেছেন?
রাইট। এবং এটা একদিনে হচ্ছে তাকে কিন্তু এটা হয় নাই, প্রায় হচ্ছে 2 দিন 3 দিনে হচ্ছে। আমি কিন্তু কাজটা নেওয়ার জন্য করে নাই, আমার টার্গেট ছিল যে হচ্ছে মানে এমন কোনো কিছু করবো যেন আপনাদেরকে দেখাতে পারি, কারণ হচ্ছে ইউএস অন্যান্য ক্লায়েন্টের গুলো অন্যান্য অন্য অন্য আমি হচ্ছে মাইক টার্গেট করে আমি একদম আপনাদেরকে বলি, ওকে। আমার মেইন টার্গেট ছিল হচ্ছে আমি বাংলাদেশে কোনো কাজ করি না, বা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তো বা কোনো কাজ করব না। যদি কাজ করে করতে হয় তাহলে ফ্রিতে করে দেবো, মানে টাকা পয়সা নেবো না, কারণ হচ্ছে এদের থেকে যে বেশি টাকা আমি আর্নিং করতে পারবো না। আমার এই যে এটা কাজ করে মনে করেন যে আমার 150-200 টাকা আমার থাকবে। ভাই 150-200 টাকা দিয়ে আধা ঘন্টা কাটবো এমন মন মানসিকতা নাই, ওকে। সেক্ষেত্রে আমি এটা আমি এদেরকে দেখানোর জন্য, সেক্ষেত্রে এ, আর ইউএসএ বা অন্যান্য ক্লায়েন্ট গুলোকে দেখালে প্রায় অনেকগুলো ঝামেলা হয়, অনেক কিছু ইনফরমেশন লিক হয়ে যায়, বা ক্লায়েন্টকে আবার অনেকে অনেক মেসেজ বলে, সেক্ষেত্রে পরবর্তীতে আর ক্লায়েন্ট কাজ দিতে চায় না। সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা মেসেজ কনভার্সন করেছিলাম, যাই হোক। আর এটা ক্লিয়ার করি। এখন হচ্ছে আপনি একদিনে গিয়ে তাকে হচ্ছে হাই হ্যালো দিয়ে কাজের জন্য অফার করা অনেকগুলো কথা নয়, একদিনে একটু স্টেপ মানে একটু তার কাছে যাবেন, তারপরের দিন আরেকটু যাবেন, আরেকদিন যাবেন, 3 থেকে 4 দিনে তার কাছে সার্ভিসটা বিক্রি করে দিবেন, ওকে। এবং তাকে কিন্তু আমি বলেছিলাম কোনো হেল্প লাগলে আমাকে বললেন, আমি এই বিষয়টা হেল্প করতে পারি, আমি এই বিষয় নিয়ে কাজ করে থাকি। এবং আমার যে পেজ, আমি যে একজন ফ্রিল্যান্সার, আমি যে কাজ শিখাই আপনাদেরকে, প্লাস হচ্ছে আমাদের পেজে অনেক মিটিং আছে, সেগুলো কিন্তু ওনাকে কোনো কিছু দেখানো হয় নাই, তার শুধু আমার কথাতেই, আমি কোনো কিছু না দেখায়, আমি কাজ করে এগুলো না দেখাই, কোনো কিছু না বলে আমার কথাতেই উনি বিশ্বাস করেছে, বুঝছি। আমার কথার পরে উনি কিন্তু বিশ্বাস করতে, সেক্ষেত্রে আপনারা যদি আপনি পোর্টফোলিও দেখান, আপনাদের বায়ার মিটিং গুলো দেখান, আরো রিভিউ দেখান, ফিডব্যাক দেখান, সেক্ষেত্রে ক্লায়েন্ট খুব সহজে আপনার প্রতি বিশ্বাস করবে এবং খুব সহজে আপনাকে কাজ দিবে। এবং ডে বাই ডে হচ্ছে আপনি যত সুন্দর করে বোঝাতে পারবেন, যত বোঝানোর ক্ষমতা মানে ক্ষমতা থাকবে, আপনি ফ্রিল্যান্সিং করে লাখ লাখ কোটি কোটি টাকা আর্নিং করা সম্ভব, অনেক টাকা আর্নিং করা সম্ভব। আর যদি বোঝানোর ক্ষমতা না থাকে, একটা আপনি কমিউনিকেশন মানে কথা বলতে গিয়েই হচ্ছে হাই লিখলো হ্যালো লিখে বসে থাকবেন, বা আর কোনো কিছু বলতে পারছেন না, বা ওখানে স্টপ হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। এমন কোনো কিছু বলতে হবে সে আপনার প্রতি ইন্টারেস্ট দেখায়, বা দেখেন যে আমি বারবার মাইক আনমিউট করে দিচ্ছি কেন, বুঝতে পারছেন? যে আমি আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করলে আপনারা বলতে পারছেন না, সেজন্য আমি কিন্তু ফিল্ডটা হারাই ফেলতেছি, সেখানে আমি মাইকটা আনমিউট করতেছি, আমি কিন্তু আর মাইকটা খোলার আমি ট্রাই করবো না, আজকে খুলবো না, কারণ হচ্ছে আপনারা বলতে পারছেন না, সেজন্য আমি মাইকটা স্টপ করেছি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনারা আমরা যদি সুন্দর করে একটা ক্লায়েন্টকে না বোঝাতে পারি, বোঝানোর সক্ষমতা যদি না থাকে, তাহলে অবশ্যই সম্ভব না, বুঝছি। আমার বিশ্বাস যেটা আপনারা খুবই সুন্দর মতো এটা বুঝতে পেরেছেন, এবং এবার আপনি রিয়েল লাইফ অনেক কাজে লাগবে, এরকম কেস স্টাডি যদি আরো লাগে, আরো অনেক সুন্দর সুন্দর অনেক স্টোরি আছে, বিভিন্ন ক্লায়েন্টের অনেক বিগ বিগ 1 লাখ টাকার প্রজেক্টেরও এরকম স্টোরি আছে, দেখাতে পারবো, ওকে। আপনারা যদি দেখতে চান বলেন, এই তো। আমি হচ্ছে এবার আপনাদেরকে কি দেখাবো, আমি আপনাদেরকে কি দেখাবো, আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যেটা নিয়ে আমরা কালকে ক্লাস নিয়েছিলাম, কালকে নিয়ে আমরা যেটা ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে কি, কালকে আমরা ক্লাস নিয়েছিলাম যে মেটা লাইব্রেরি থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, মেটা লাইব্রেরি থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো, তাদেরকে কিভাবে মেসেজ লিখবো, এবং আমরা সেই মেসেজটা আমরা চ্যাট জিপিটি থেকে খুব সুন্দর করে টেমপ্লেটটা লিখে নেবো, রাইট। চ্যাট জিপিটি থেকে খুব সুন্দর করে আমরা হচ্ছে টেমপ্লেটটা লিখে নেবো, এটা এটা আমরা দেখছিলাম, ওকে। মোটামুটি হচ্ছে আমরা মেটা লাইব্রেরি থেকে সবাই এটা লিখে নিতে পারবো। আমি আর একটু দেখাই, আমরা হচ্ছে মেটা লাইব্রেরি থেকে যাই সহজে। আমাদের কিন্তু যেটা আমি দেখালাম সেটা কিন্তু ক্যাম্পিং এর কাজ, ক্যাম্পিং এর সার্ভিস। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা প্রশ্ন আমাদের চলে আসে, সেটা হচ্ছে ক্যাম্পিং আমার থেকে হেল্প নিতে পারেন বা অন্য এজেন্সি থেকে হেল্প নিতে পারেন, আপনি কাজ নেন, কাজ নেওয়ার আগে কিন্তু পেমেন্টটা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ওকে। আমি এখানে আসি, স্ক্রিনে আসি, আমি এখানে মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে নিচের দিকে আসি, এই যে মেটা অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি এখানে লিখে সার্চ করি। আমি মোবাইল থেকে অনেকে আসতে পারছেন, আমাকে মেসেজ করতেছেন, ভাই আপনি গিয়ে META মেটা ADD অ্যাড LIBRARY LIBRARY বানানটা সুন্দর করে লিখেন, মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করেন, এখানে আসেন, তারপর হচ্ছে নিচে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে আসার পর হচ্ছে আপনি এই যে এখানে হচ্ছে লোকেশনটা দিবেন, আপনি ইউএসএ হলে ইউএসএ, ইউএসএ হলে ইউএসএ, ইউনাইটেড স্টেট। যেটা আমি দেখালাম সেটা হচ্ছে মনে করেন যে আমার 150 টাকা লাভ থাকবে। আপনি যদি এটা কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনি এই একই সার্ভিস আপনি 2-3 দিনের বুঝায় আপনি হচ্ছে আহ, $150 আপনি সেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 15-20 হাজার টাকা, ওকে। তাহলে একটু বুঝাতে পারলে ভাই একদিনেই সম্ভব, এক সপ্তাহতেও সম্ভব, কিন্তু আপনি সেই সেলস স্কিল থাকতে হবে, বোঝানোর সক্ষমতা থাকতে হবে, এটা আমি শিখাইলে হবে না আপনি যদি নিজে জ্ঞান না থাকে।
বারবার এই কথাটা আমি বলতেছি, কারণ হচ্ছে আপনারা মানে এটা বোঝার চেষ্টা করেন না। আমরা এখানে আসলাম, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে আমরা যদি ফ্যাশন লিখে আবার সার্চ করি, ফ্যাশন ফ্যাশন লিখে সার্চ করার পর আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখি একটু ওয়েট করি। আহ, এখানে প্রায় হচ্ছে 50,000 মতো অ্যাড দেখাচ্ছে, রাইট? এখানে ফ্যাশন লিখে সার্চ করলে 50,000 মতো অ্যাড দেখাচ্ছে। ফ্যাশন লিখে সার্চ করার পর 50,000 মতো অ্যাড দেখাচ্ছে। দেখতে পাচ্ছি একজন হচ্ছে উনি হুডি বিক্রি করতেছে, কারণ হচ্ছে ঈদে মানে ইউএস ইউকে এগুলো হচ্ছে ওয়েদার সবসময় লেগেই থাকে, শীত লেগেই থাকে, মানে যায় না। ওকে, উনি হুডি বিক্রি করতেছে এবং ওনার এখানে একজন সানগ্লাস বিক্রি করতেছে। এখানে এক একটা মানুষ এক একটা, আমরা কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু কালকে কিভাবে লিখবো সেটা কিন্তু আমরা কালকে দেখছি, বা কালকে কিন্তু আমরা এটা বুঝছি। উনি বিভিন্ন বিভিন্ন ড্রেস উনি হচ্ছে বিক্রি করে, মেয়েদের বিভিন্ন বিভিন্ন ড্রেস বিক্রি করে। এটাই হচ্ছে কালকে যেটা দেখলাম সেটাই, কালকে যেটা মানে যে যে ক্লায়েন্টটা দেখেছিলাম সেটাই। ওনার অনেকগুলো অ্যাড চলতেছে। Okay? এই যে হচ্ছে আর একটা, এটা দেখতে সবাই একই রকম ভাই, যাকে দেখলাম এটা ইনস্টাগ্রাম, এটা দেখতে প্রায় সবাই একই রকম। ওকে, যে হচ্ছে এই যেখানে আসে, এটা হচ্ছে তার ওয়েবসাইট, সরাসরি কিন্তু তার ওয়েবসাইটে ভিজিট করে তাদের দেখতে পাই, এবং তার নাম্বারটা কপি করে কিন্তু আমরা সেভ করে দেখতে পাই যে হোয়াটসঅ্যাপ আছে। ওকে, এটা হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি। ওয়েবসাইটে কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক দেওয়া থাকে। তার ফেসবুকে কন্ট্যাক্ট করার জন্য হচ্ছে সরাসরি ফেসবুকে গেলে কিন্তু আমরা ফেসবুকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি সহজে। এটা কিন্তু তার ফেসবুক, এখানে মেসেজ অপশন নাই, তাহলে কিন্তু মেসেজ করার জন্য আমাদের কি করতে হবে, জিমেইল নিতে হবে। জিমেইলে কিন্তু তাকে আমরা মেসেজ করতে পারি, রাইট? এবং এটা হচ্ছে তার হচ্ছে ফোন নাম্বার, এটা ফোন নাম্বার, এবং তার একটা লোকেশন, এবং তার একটা আওয়ার, সবগুলো দেখে বুঝতে পারছে যে তার হচ্ছে এক নজরে আপনি তাকে বুঝতে পারবেন, তাকে ফিল করবেন, তার কি কি চাহিদা সেগুলো আপনি বুঝে নেবেন। সে একটা বিজনেস মাইন্ডের লোক, এবং তার হচ্ছে বিভিন্ন মানে বাস কি করে এগুলো পড়বেন, কি কি করে, কি কি সার্ভিস দেয়, কি কি পড়বেন। যাই হোক, আমি হচ্ছে এটা দেখি কি অবস্থা। ওনার হচ্ছে এটা দেখলাম, এনার এটা দেখলাম, এবং ইনাকে আমি এখন টার্গেট রাখছি। আপনি প্রতিদিন ওনাকে 10 টাকার ক্লায়েন্টকে টার্গেট রাখবেন, একটা ক্লায়েন্টকে আমার সবকিছু দেখে ভালো লাগছে, এখন এনাকে টার্গেট রাখবো হচ্ছে কাজ নেওয়ার থেকে, এনার থেকে কাজ নেওয়ার জন্য। ওকে ভাই, এনাকে অফার করার জন্য 10 টাকার ক্লায়েন্টকে টার্গেট রাখবেন ওনাকে। আপনি সময় দিতে থাকে 20 টাকা টার্গেট রাখবেন, আর 10টা টার্গেট রাখতেছি, 10টা বলতেছি, এটা এটা মাথায় থাকা। ইনারকে আমি লাস্ট খালি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, অল অ্যাড সিলেক্ট করলাম, এখানে আমি দুইটা অ্যাড চলতেছে। আমি উনাকে, উনি আমার প্রতি ইমপ্রেস, যেটা বাংলাদেশি ক্লায়েন্ট যেটা ক্যানভা ব্যবসা করে, তাকে কিভাবে ইমপ্রেস করলাম, তাকে আমি ইমপ্রেস করার মেন লক্ষ্য তার একটা দুর্বল পয়েন্ট জানতে হবে। একটা মানুষকে ইমপ্রেস করেন তার মানে দুর্বল বিষয়টা আপনাকে জানতে হবে। তার দুর্বল বিষয় ছিল যে তার অ্যাডটা অফ হয়ে গেছে, এবং যার থেকে অ্যাড অফ চালু করে নিয়েছে মানে ad দিয়ে নিয়েছে তার কোনো খোঁজ খবর নাই। বুঝছেন? এই দুর্বলের জন্য উনি কিন্তু আজকে কাজের জন্য অস্থির, এবং এর দুর্বলতা আপনাকে বুঝতে হবে যে কি কোথায়, মানে হচ্ছে কিসের দুর্বলতা, এর অ্যাডে কি সেল হচ্ছে না, না কি কি যেন অ্যাড দিয়েছে, এটা বুঝবেন, এর এর গুণাগুণটা বুঝবেন এবং দুর্বল পয়েন্টটা বুঝেন, এবং সেই বিষয়টা উল্লেখ করে তাকে ম্যানেজ করতে হবে। ওকে, আমার কি ইয়ে চলতেছে, রেকর্ড চলতেছে অলরেডি, রাইট? মোটামুটি আমরা বুঝলাম, রাইট? আমরা হচ্ছে না দুইটা অ্যাড চলতেছে, আমরা তাহলে তাহলে তাকে কথা বলার জন্য আমরা দুইটা স্পেস, দুইটা বিষয়, সেটা হচ্ছে তাকে তাকে বলতে পারি যে হচ্ছে তার দুইটা অ্যাড চলতেছে। ওকে, তার দুইটা ক্যাম্পিং চলতেছে, তাকে আমরা ফলো করি। এখন আপনার 10 টাকা প্রতিদিন একটা ক্লায়েন্টকে ফলো করি। মোটামুটি মেসেজ করে আমরা অপশন কি কোথায় পাচ্ছি, এখানে কিন্তু মেসেজ করার অপশনটা পাচ্ছি না আমরা। মেসেজ করার অপশন এটা আছে, আমি এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা আমার ফেসবুক পেজ থেকে মেসেজ করার অপশনটা দেখা যায় না। ওকে, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি দেখতে পারতেন মেসেজ করার অপশন আছে, তাহলে আমরা কিন্তু এখানে তাকে মেসেজ করতে পারি, বা তাকে জিমেলে মেসেজ করতে পারি। ওকে, বা তার ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা তার ইনস্টাগ্রাম লিঙ্কডিনে মেসেজ করতে পারি। ওকে, এবং তার ফোন নাম্বারটা সেভ করে হচ্ছে আমরা ফোন নাম্বারটা যদি সেভ করে দেখবো, অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে, কারণ হচ্ছে যারা বিজনেস করে তারা বেশিরভাগই হোয়াটসঅ্যাপ থাকে। এই নাম্বারটা সেভ করে দেখবো যে হোয়াটসঅ্যাপ আছে নাকি, যদি হোয়াটসঅ্যাপ থাকে ওকে ফাইন, হোয়াটসঅ্যাপে আমরা কন্ট্যাক্ট করবো। কি কন্ট্যাক্ট করবো? ওকে, কি কন্ট্যাক্ট করবো এখন হচ্ছে তার যে ক্যাম্পিংটা করতেছে, একটা চলতেছে, কি বিষয় নিয়ে অ্যাড দিচ্ছে সেটা আমরা বুঝি। অ্যাডটা কি বিষয় নিয়ে অ্যাড দিচ্ছে, ইনি হচ্ছে আমরা খুব একটা বুঝতে পারছি না কি নিয়ে অ্যাড দিচ্ছে। তাহলে আপনি বুঝতে না পারলে এই যে আপনি এটা পড়বেন, এটা সুন্দর করে কপি করবেন, কপি করে এটা পড়বেন। ইনার
বিষয়টা কি না দরকারটা কি, তো সুন্দর করে কপি করবেন, কপি করে আপনি এটা গুগল ট্রান্সলেট করবেন, গুগলে সবকিছু জানেন না, গুগল ট্রান্সলেট করে আমরা সবকিছু বুঝতে পারবো। এখানে আসবো, এসে হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেটে ক্লিক দেবো, ট্রান্সলেটে ক্লিক দিয়ে হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো আমরা। এখানে আমরা বাংলা কনভার্ট হয়ে যাবে খুব সহজে। আমি একটু ভয়েসটা স্পিকারটা অন করে আমি শুনি, আমার পড়তে অনেক ভালো লাগে না। ভাই আমি বুঝতে পারছি না, দুঃখিত। আমি মনে করি যে আমি বুঝতে পারলে আমি বলবো যে বুঝতে পারছি না। এখন আপনি অনেকগুলো মেসেজ হবে, আপনি হচ্ছে বুঝতে পারবেন না, কোনো কিছু বুঝতে পারবেন না। ওকে ফাইন, আপনি বুঝতে পারেন না। এখন এটা সমাধান কি, মনে করেন যে আমি বুঝতে পারি না, তাহলে এটা সমাধান কি? আপনি এটা কোনো কিছু বুঝতে পারেন, তাহলে এটাকে বাদ দিবেন? বাদ দিব না। এটাই আমরা বুঝবো, কিভাবে বুঝবো? এবার আপনি দেখেন খুব সহজ, সহজ ভাবে। এটাই হচ্ছে, এটা আমি বুঝবো কিভাবে, খুব সহজ ভাবে। এটা আমি কপি করে নিই। সবকিছু সমাধান আছে। আমি যেগুলো প্রবলেম হবে সেগুলো আপনাদেরকে বোঝাই। এটা আপনি আগামাথা কিছু বুঝেন না কেন নাকি ভাই? তাহলে এটা সমাধান আমাদের কাছে তো অবশ্যই থাকবে। এটার বিষয়ে আমি বুঝতে পারলাম না, আমাকে সুন্দর করে সহজভাবে বুঝিয়ে বলো তুমি। এটা আমি চ্যাট জিপিটি দিব যে ভাই বুঝতে পারি না, তুমি আমাকে বুঝায় বলো। ওকে, উনি হচ্ছে আমাকে এবার এটা সমাধান দেবে। এবার হচ্ছে এটা পেস্ট করবো এবং উনি কিন্তু সুন্দর করে এমন কোনো কিছু লিখে দেবে সেটা আপনারা সবাই বুঝতে পারবেন খুব সহজে। ওকে, এবং এটা উনি কিন্তু লিখে দিয়েছে। ওকে, আমরা হচ্ছে এটা কপি করি, কপি করে হচ্ছে আমরা সরাসরি আমরা ওখানে গিয়ে পেস্ট করি। আবার এটা বাংলাতে কনভার্ট করি। চুপ কর। আমরা হচ্ছে কি বুঝলাম, আমি কিন্তু আর কিছুই বুঝতে পারছিলাম না। এখন আমি কিভাবে সহজ করে বুঝলাম? চ্যাট জিপিটি বললাম যে ভাই আমি বুঝতে পারি না, তুমি আমাকে হেল্প করো, আমাকে বুঝায় বলো প্লিজ দয়া করে। উনি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, আমি এক লাইন দেখে বুঝতে পারলাম। কিভাবে বুঝতে পারলাম? যে এটা হচ্ছে একটা ডেলিভারি কোম্পানি। ওকে, আমার কাছে বাংলাদেশ স্টেট ফার্স্ট আছে, বাটারফ্লাই আছে নাকি না মনে করতেছে না। যাই হোক, এখানে অনেকগুলো ডেলিভারি কোম্পানি, এটা এটা কি, ইনি হচ্ছে একটা ডেলিভারি কোম্পানি। এটাই আছে ডেলিভারি কোম্পানি, এবং খুব দ্রুত কাস্টমারের কাছে এনার বিভিন্ন প্রোডাক্ট সেটা সারা বাংলাদেশে ডেলিভারি দেয়। আপনি একটা শার্ট বিক্রি করবেন, ওই ডেলিভারি কোম্পানিকে আপনি বলে দিলে ওরা বাসায় গিয়ে আপনি মানে শার্টটা পৌঁছে দিবে, এবং ডেলিভারি 120 টাকা বা 150 টাকা সেটা চার্জটা নিবে। তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে ডেলিভারি কোম্পানি, ওই এটা হচ্ছে ডেলিভারি কোম্পানি। তাহলে আমি চ্যাট জিপিটিকে আমি অন্যভাবে এটা আমি বুঝলাম যে ইনার, আমি সহজ করে বলি, আমি হচ্ছে ফার্স্টটাকে দেখলাম যে ইনার অবস্থান বুঝলাম, দ্বিতীয় হচ্ছে আমি ইনারা কি করে সেটা বুঝলাম। ওকে, এনারা কি করে, এনারা হচ্ছে ডেলিভারি কোম্পানি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো পৌঁছায় দেয়, এটা বুঝলাম রাইট। মেসেজ করার বিষয়টা আমি বুঝতে পারছি যে কোথায় মেসেজ করবো। ওকে, এখন আমি চ্যাট জিপিটি বলবো যে আহ, আমার এক আহ, আমার একটা ক্লায়েন্ট আছে, সে বিভিন্ন মানে বিভিন্ন জিনিস ডেলিভারি দিয়ে থাকে বিভিন্ন অঞ্চলে। ওকে, এবং আমি তাকে এমন একটা তুমি এমন একটা কভার লেটার লিখে দাও সে যেন আমার মানে আমি বলতে লাগি তাহলে হয়ে যায়, আমি বলতে পারি না। যখন মুখ দিয়ে বলতে শুরু করে দিই তখন সবকিছু মাথায় চলে আসে। আমার একটি ক্লায়েন্ট আছে, সে ডেলিভারি করে থাকে গাড়িতে করে বিভিন্ন অঞ্চলে। আমি তাকে
তার বিক্রির দ্বিগুণ হেল্প করতে চাই, বিক্রিটা বৃদ্ধি করে দিতে চাই, তার অডিয়েন্স গ্রাহক বাড়াতে তাকে আমি সাহায্য করব। এমন একটা সুন্দর মেসেজ টেমপ্লেট লিখে দাও যেন আমার ক্লায়েন্ট আমার থেকে সার্ভিসটা নিতে চায় এবং আমার প্রতি আগ্রহ প্রকাশ করে। আমি যেন তার সাথে পরবর্তীতে মিটিংয়ে আলোচনা করতে পারি এবং তার ব্যবসাটা বড় করে দিতে পারি। এমন একটা সুন্দর টেমপ্লেট লিখে দাও। মেসেজ টেমপ্লেট লিখে দাও। মেসেজ টেমপ্লেট লিখে দাও। এতক্ষণ যা বুঝলাম সেটা মাথায় নিয়ে মেসেজ টেমপ্লেট লিখতে বললাম এবং আমরা এটা দিয়ে চ্যাটজিপিটি থেকে লিখে নেব। ভাই, বাংলা ভার্সনটা নিই, ইংলিশ ভার্সনটা নিই, তাহলে ইংলিশে ভালো হয়। আপনি যত সুন্দর করে বলতে পারবেন, আপনি এক লাইন লিখে দিলে লিখে দেবেন, কিন্তু আপনি যত সুন্দর করে বলতে পারবেন তাকে কিন্তু সেই অনুযায়ী যে দেখছেন না ডেলিভারি ম্যানের ওনারা একটা ইমোজি দিয়ে দিয়েছে, কতটা সুন্দর। পাও আবার আমি পড়ি, আমার ভয়েস দিয়ে শুনি। ওকে, মোটামুটি আমরা বুঝছি, রাইট? এখন দুইটা বিষয়, লাস্টের দিকে হচ্ছে আপনি নিজের নামটা দিবেন। আপনি ফেসবুকে ম্যাচ করলে ফেসবুকে, জিমেইলে যে নামটা আছে জিমেইলে সে নামটা দিবেন এবং হাই এর কাছে হচ্ছে ক্লায়েন্টের নামটা দিবেন। ক্লায়েন্টের নামটা যদি পান তাহলে ক্লায়েন্টের নামটা দিবেন। আমি ক্লায়েন্টের নামটা পাচ্ছি না, তাহলে কি করব? কি করতে পারি? তাহলে আপনি এই যে ক্লায়েন্টের যে মানে অ্যাকাউন্ট নাম আছে সেই অ্যাকাউন্ট নামটা দিবেন এখানে, অ্যাকাউন্ট নামটা, এবং নিচের দিকে হচ্ছে আপনার নিজের নাম দিয়ে তাকে মেসেজটা সেন্ড করবেন। মেসেজ সেন্ড করা সবাই পারেন, সবাইকে মেসেজ সেন্ড করেন, মেসেজটা সেন্ড করবেন। ওকে, সব বিষয়ে একটা রুলস আছে। ফেসবুকে আপনি 10টা বেশি মেসেজ করতে পারবেন না। জিমেইলে জিমেইলে 10টার বেশি ম্যানেজ করতে পারবেন না, সবগুলো 10টার বেশি ম্যানেজ করা যাবে না। আর আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে না, আপনি একটা এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন যেটা
কথা ভালো করে শুনেন, এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট না, একই আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনি 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। সেটা দিয়ে হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো সুন্দর করে পিকচার দিয়ে সবগুলো দিয়ে সাজাবেন। বিভিন্ন ক্লায়েন্টের স্যাম্পল, বিভিন্ন পোর্টফোলিও, বিভিন্ন মিটিং লিঙ্ক এগুলো আপনি সংগ্রহ করবেন। মানে বিভিন্ন স্যাম্পল টেম্পল এগুলো আপনি পাবেন, বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি সার্চ করলে পাবেন। মনে করেন যে হচ্ছে ইউটিউব, ইউটিউব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মনে করেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং গ্রুপ। এই যে গ্রুপে কিন্তু বিভিন্ন স্যাম্পল পাবেন, বিভিন্ন স্যাম্পলগুলো পাবেন। ওকে, বিভিন্ন কাজের স্যাম্পল, বিভিন্ন ভিডিও ফুটেজ এগুলো পাবেন। এই যে অ্যাডস ক্যাম্পেইন, বিভিন্ন ব্যানার এগুলো পোস্ট করবেন, মানে একটা প্রফেশনাল লুক দিবেন। ওকে, এই দেখেন একটা স্ক্রিনশট, এগুলো আপনি বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে সেগুলো আপনি দিয়ে দেবেন। এই যে অ্যাডের এই যেমন কি দিয়েছে অ্যাডভার্টাইজিং, এখানে পেমেন্টের সমস্যা। মানে এক কথা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা সুন্দর করে সাজাবেন এবং কিছু পোস্ট রাখবেন যেন ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে প্রফেশনাল লাগে। ওকে, এবং তাদেরকে মেসেজগুলো তাকে ম্যানেজ করবে। আপনি ফেসবুক অ্যাকাউন্টে 10টা ম্যানেজ করতে পারবেন, 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে 30টা ম্যানেজ করতে পারবেন। ওকে, এবং একটা জিমেইলে 10টাকে ম্যানেজ করতে পারবেন, 3টা জিমেইল থাকলে 30টা জিমেইল করতে পারবেন। সেক্ষেত্রে এতটুকু একজন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 3-4টা ম্যানেজ করলেন, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট 3-4টা ম্যানেজ করলেন। এভাবে আপনি করতে পারবেন একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ। 2টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টা 10টা ম্যানেজ করতে পারবেন, জিমেইলে আরো 5টা, তাহলে 15টা ম্যানেজ করলেন। এভাবে এভাবে প্রতিদিন ডে বাই ডে যদি আপনি ম্যানেজ করেন, অবশ্যই খুব শীঘ্রই কাজ পাবেন। একদিনে পেতে পারেন, 2 দিনে পেতে পারেন, 1 সপ্তাহে পেতে পারেন, 10 দিনে পেতে পারেন। ওকে, কিন্তু পাবেন, এটা কনফার্ম। কি বলে মাইকটা আমি করি, সবার সাথে কথা বলা ট্রাই করি। সবাই ক্লিয়ার? বুঝছে? ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আমরা এনআইডি কার্ড অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিব যে কোনো আহ, আপনি নাম দিয়ে 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, এবং ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর একটা স্মার্ট পিকচার দিবেন, স্মার্ট মানে প্রফেশনাল একটা পিকচার দিবেন। ওকে, দ্বিতীয় হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টে 10টার বেশি ম্যানেজ করতে পারবেন না, 10টা বেশি ম্যানেজ করলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়। ওকে, সেক্ষেত্রে আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট না, আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেগুলোতে আপনি শুধু বায়ারদেরকে মেসেজ করবেন। ওকে, ক্লিয়ার? আর ব্লক করে দিলে আপনি ওটা সরাই নিতে পারবেন, সেক্ষেত্রে পার্সোনাল দিয়ে এটা না করা যেটা আপনি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে হুমকির মুখে। আর জিমেইলে আপনি জিমেইল করতে পারেন, জিমেইলে মেসেজ কিভাবে করবেন এটা ইউটিউব দেখলে তো শিখতে পারবেন। জিমেইল কিভাবে করতে হয় একেবারে সিম্পল, কালকে তো দেখানো হয়েছে। মানে কতটুকু বুঝছেন? আর আমি যেগুলো চ্যাট জিপিটি দিয়ে ট্রান্সলেট করে এত সহজভাবে দেখাচ্ছি, আহ, কেমন লাগছে সবাই? মানে এত সুন্দর দেখছেন, গাড়ি বিষয়ে বলেছি দেখছেন, কত সুন্দর স্মার্ট ভাবে বলছে। আমাদের ক্ষমতা আছে আপনার, মানে এত সুন্দর করে স্মার্ট ভাবে এগুলো উপস্থাপনা করা কি সম্ভব আমাদের পক্ষে? আমরা যদি এইভাবে ডে বাই ডে মেসেজ করতে থাকি, দিনে 10টা, দিনে 20টা, মাসে কত হয়? হুম, মনে করেন যে হচ্ছে আমরা ক্যালকুলেটর কর, দিনে 20, 20 গুণ 30, মাসে 600টার ভিতরে 2-3টা ক্লায়েন্ট পাবো না? ওকে, এত ব্যাড লাগ। এবং তাকে বুঝে শুনে ম্যানেজ করতে হবে। ওকে, বুঝে শুনে ম্যানেজ করতে হবে। এবং 20টা ম্যানেজ করতে আপনি এর বেশিক্ষণ টাইম লাগবে না, এটা মোবাইল দিয়ে করতে পারেন, ল্যাপটপ দিয়ে করতে পারেন, পিসি দিয়ে করতে পারেন। এবং কাজ করার আগে কিন্তু পেমেন্ট আপনাকে দিয়ে দিবে। সে যদি আপনি ইন্টারেস্টটা দেখায়, আপনি তাকে বলতে পারেন সার্টিফিকেট আবার লিখে দেন, ক্লায়েন্ট আমাকে এই বিষয়ে বলেছে, আমাকে এই ইন্টারেস্ট দেয়, তাকে আমি কি বিষয়ে বলতে পারবো, এইগুলো এবং আপনি নিজে বুঝতে পারবেন। সে যদি বলে কেমনে কি করবো, মিটিং এর জন্য অফার করতে পারেন, মিটিং লাগলে আমাকে বলবেন, মিটিং লাইভে গিয়ে মিটিং করে দেবো, সমস্যা নাই। এবং তাকে মিটিং এর জন্য অফার করতে পারেন, তারপরে কি বললো সেটা আমাকে জানাতে পারেন, আমি সেই মেসেজটা আপনাকে বলে দেবো, অলওয়েজ টাইম হোয়াটসঅ্যাপে থাকে। ওকে, এটা সবাই ট্রাই করেন, এটা সবাই মেসেজ করেন, এটা বাসার কাজ থাকলো কিন্তু আপনাদেরকে ক্লায়েন্ট পাওয়া, কাজ কিভাবে করবো কেমনে কি, এগুলো মাথা থেকে পুরো টোটালি বাদ দেন। আপনি কাজ আগে টাকা নেন, তারপরে হচ্ছে বাকি কাজগুলো। এখন আমার কথাগুলো যদি শুনেন কাজ করবে, যদি না শুনেন কোনো কিছুতে কাজ করবে না, দিন শেষে ব্যর্থ। এটা লিভ নিলাম, যারা বুঝতে রিয়েল লাইফে কাজে লাগাবেন তারা অবশ্যই সাকসেস হবেন। আর লিভ নিলাম। ওকে, নেক্সট ক্লাসে আসতেছি নতুন কিছু নিয়ে। অবশ্যই অবশ্যই শিওর। ওকে, আল্লাহ হাফেজ।